আসসালামু আলাইকুম, দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে বলছি। প্রতিবারের ন্যায় আজকেও কিছু মাল যাচ্ছে দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে। সেটা হচ্ছে হাজীগঞ্জে আজকে যাচ্ছে 50 ব্যাগ আমাদের। আর একটা যাচ্ছে নোয়াখালী 20-এর লট যাচ্ছে আমাদের এক ভাইয়ের। আর একজন যাচ্ছে বরিশাল। তো এটা দেশের বাইরে এবং দেশের ভিতরে দুইটারই অর্ডার আছে। আজকে মোটামুটি 80 লট আমরা উঠাই দিলাম গাড়িতে। তো দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের এই যে প্রায় আজকে মাল দিলাম 2 থেকে 3 লক্ষ টাকার। এই 3 লক্ষ টাকা আমার কাস্টমার, আমাদের যে দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের যে কাস্টমার, বিগত তারা প্রায় 1 সপ্তাহ আগে কিন্তু টাকাটা তারা পাঠিয়ে দিছে। আমরা আজকে মাল রেডি করলাম, রেডি করে তুলে দিলাম। তো এই কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে, দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের টাকা দিছে, বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নাই যে দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের কাছে টাকা দিয়ে মাল পায়নি বা প্রতারণার যে শিকার হয়, এরকম শিকার হয়েছে এরকম কোনো রেকর্ড নাই। তো অতএব দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম বিগত 5 বছর থেকে যে সিস্টেমে বিজনেস করতেছে, আগে টাকা নেয় তারপর মাল দেয়। তো এই সিস্টেমটাই কোম্পানি ধরে রাখছে এবং আগামীতেও ধরে রাখবে। যারা এই সিস্টেমকে মানি বা এই সিস্টেমকে রিসিভ করার পরে যদি মনে হয় বিশ্বাস জায়গাটা যদি আপনাদের তৈরি হয় মন থেকে, তাইলে দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের অ্যাকাউন্টে টাকা দিবেন। আদারওয়াইজ সেখান থেকে মাল কেনার দরকার নেই। তাই কি নিয়ে একটা সন্দেহ, বাংলাদেশে এখন পর্যন্ত প্রতি মাসে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের বিজনেস বাড়ছে, বা গোটা বাংলাদেশে এমন কোনো ডিস্ট্রিক্টে নাই যে আমাদের মাল যায় না, সবখানেই মাল যায়। তো আজকে যে মালগুলো যাচ্ছে সবগুলো অবশ্য ফিড আইটেম গেছে। আজকে আমাদের বাংলা মাছের ফিড একদম ডুবন্ত ফিড গেছে। আর হলো কার্প মাছের বাংলা মাছে গেছে, তেলাপুয়া গেছে, পাঙ্গাস গেছে, এবং হলো যে রেনুর খাবারও চলে গেছে। তো আপনারা যদি গোটা বাংলাদেশে রেডি ফিড বড় বড় কোম্পানির চেয়ে বা যে ফিডগুলো আছে ডুবন্ত ফিড, আমরা চ্যালেঞ্জ করি ইনশাআল্লাহ তাদের চেয়ে আমাদের রেজাল্ট অবশ্যই ভালো আসবে। শুধুমাত্র আপনার কাছে ফিড দিলাম, ফিড দেওয়ার পরেই যে দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম দায়িত্ব শেষ তা না। আপনি যখন ফিডটা খাওয়া শুরু করবেন, মাছটা যখন একদম রেনু সারা শুরু করবেন, তখন থেকে একদম মাছটা বিক্রি পর্যন্ত আমরা আপনাকে বেসিক যে সাপোর্টগুলো আমরা দিয়ে থাকি এবং দেই। আপনি শতকে কয়টা মাছ ছাড়বেন, কোন ধরনের মাছ ছাড়বেন, কোন ধরনের মাছ বডি ওয়েটের কতটুকু খাবার দিবেন, কী রোগ হলে কী ওষুধ দিবেন, কোন কোন মাছ ছাড়লে কোন কোন লেয়ারে কী মাছ ছাড়লে আপনি বেশি প্রফিট পাবেন, এবং এইটা কোন কোন বাজারে কী রকম চাহিদা, কোন ধরনের পোনা ছাড়বেন, কোন ধরনের পোনা নির্ণয় করা, মানে টোটাল A to Z আমরা এটা পরামর্শটা দিয়ে থাকি। তো এইরকমই যদি কেউ তাহলে যদি আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকি, তাহলে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের সকল কাস্টমার যে রিপোর্টটা, কখনো কোনো আমাদের চাষি ভাই লস করে নেই। ফিডে কেন লস করে নেই? আমার ফিড তো বাজারের চেয়ে আমার 5 থেকে 10 টাকা পার কেজিতে কম, অর্থাৎ টনে আমার 5 থেকে 10,000 টাকা যদি সেভ হয় আমার প্রতি টনে, আমার যদি 100 টন আমি পুকুরে আমার খাবার লাগে চাষির, তাহলে হচ্ছে 100 টন সমান 10 লাখ টাকা। তাহলে আমি 10 লাখ টাকা ফিডে আমি কি সেভ করলাম? তাহলে এর আগে আমি যে ইনভেস্টমেন্ট করছিলাম, করার পরে যেটা আমার প্রফিট করছিলাম, তা আসলে আমার 10 লাখ টাকা সেভ হইলাম। তা আমার চাষি কখনোই লস যাবে না। এটা যদি কেউ করতে চান একদম শুরু থেকে শেষ পর্যন্ত, সুযোগ যদি থাকে বা মাঝপথেও সুযোগ থাকে, আপনারা আমাদের মাধ্যমে যোগাযোগ করেন। আমরা গোটা বাংলাদেশে যে আমাদের কনসাল্ট আছে মৎস্যর উপরে বা গরুর উপরে, আমরা আপনাকে সার্বক্ষণিক আপনাদের হেল্প করব। বা সুযোগ আছে কথা বলার জন্য আমাদের স্ক্রিনে বা হোয়াটসঅ্যাপে বা ওয়েবসাইটে বা ফেসবুক পেজে বা আমাদের ইউটিউবে আপনারা কমেন্টস করলে আমরা ইনশাল্লাহ আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব, বা সরাসরি কথা বললেও উত্তর দেব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।